আসসালামু আলাইকুম। আজকে বাচ্চাগুলো সকালবেলা হঠাৎ করে দেখতে পেলাম যে হাঁসের বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেছে। এতদিন অনেক বৃষ্টির কারণে ভিতরে অনেক কাদা জমে গেছে। প্রচুর পানি ফেলার কারণে ভেতরে ইগুলো নষ্ট হয়ে গেছে। আর বৃষ্টির কারণে ঠান্ডা লেগে গেছে বাচ্চাগুলো, দেখতে পাচ্ছেন একটু অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আরেকটা তো নেমড়েছিল, এর জন্য সকাল সকাল আবার ওষুধ দিয়ে দিলাম। এই ওষুধটা আসলে মূলত আগের ভিডিওতে বলা আছে, আর বলার মতন কিছু নাই ভিডিওতে এখন, তো সবই দিয়ে নিলাম। আর ঠান্ডার জন্য আমি আপনার পালমো গোল্ড এটি ব্যবহার করেছি 20 মিলিটা, শ্বাসকষ্টর জন্য আর কি, গলার ভিতরে ঠান্ডার গ্যার গ্যার শব্দ করে এর জন্য। আর তার সাথে ডক্সিবাইড ব্যবহার করছি, কারণ এটি অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। সব সব কিছুরই আর কি ডক্সিবাইডটা খাওয়ানো যায়। এটা অল্প করে দিয়ে নিব পানির সাথে মিক্স করে, যাতে ঠান্ডাটা একটু কমে যায়। বৃষ্টির কারণে একদম প্রত্যেকটা খামারিদের একই অবস্থা। বৃষ্টির কারণে কারো খামারি ভালোভাবে পর্যবেক্ষণ করা যাচ্ছে না। অনেক বীজের শেষে বেশি কাদা হয়ে যাচ্ছে। আর এই পার্মোকোলটা আমি 1 ফোঁটা করে দিয়ে নেব, কারণ বাচ্চা স্বল্প থাকার কারণে অল্প পানিতে অল্প করে দিয়ে দিব, যাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হয়। এই জন্য দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিব, কারণ এখন পর্যন্ত সকালের খাবার দেওয়া হয়নি। এই জন্য ভালো করে মিক্স করে বাচ্চাগুলোকে খাবার দিয়ে দিব। দেখতে পাচ্ছেন সব বাচ্চাগুলো খাচ্ছে, আর যে বাচ্চাটা ন্যাংড়া তো খুঁড়াতে খুঁড়াতে আসতেছে, হয়তো পায়ে কোনো কারণে হয়তো ব্যথা লেগেছে। এর জন্য আর সকালে পানিটা দিয়ে নিব, ওষুধের পানি। সবাই পানির জন্য পাগল হয়ে এসে গেছে, পানি খাচ্ছে, কিন্তু ওই বাচ্চাটা এখনো শুয়ে রয়েছে। এটাকে আশা করি হাত দিয়ে খাওয়াবো, সবাই দোয়া করবেন। আমার ছোট্ট চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিন।